শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের টিউটোরিয়ালে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বৃত্ত নিয়ে। আমরা আজকে একটি বৃত্তের সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেটি ভেক্টরের মাধ্যমে, অর্থাৎ ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণ করব আমাদের সমস্যাটি। যে সমস্যাটি আমরা নির্বাচন করেছি সেটি হচ্ছে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটি আমরা জ্যামিতিক উপায়ে করতে পারি, আবার ভেক্টর জ্যামিতি দিয়ে করতে পারি। আজকের আলোচনাটা হচ্ছে ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণ করব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডায়াগ্রাম এঁকে নেওয়া। আমরা একটা বৃত্ত তৈরি করলাম এবং একটি ব্যাস নিলাম। ধরলাম আমাদের ভূখণ্ড বিশিষ্ট একটি বৃত্ত এবং এবি হচ্ছে আমাদের ব্যাস। এখন আমরা পরিধির উপর একটা বিন্দু নিই, সেটার নাম দিলাম সি। আমরা এ কমা সি এবং বি কমা সিটা যোগ করলাম, তাহলে আমাদের একটা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হলো। এখন আমরা ও কমা সি যোগ করব, তাহলে আমরা যদি বিশেষ নির্বাচনটা লিখি, বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং সি বৃত্তের পরিদিষ্ট একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে এসি বি কোণ সমান এক সমকোণ। তাহলে আমাদের এসি বি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ এবং এই কোণটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে এটি হচ্ছে সমকোণ বা নবরীয়। এখন আমরা ভেক্টর চিহ্ন যদি প্রয়োগ করি, তার আগে আমরা একটা বাড়তি কাজ করেছি, সেটাকে আমরা অঙ্কন হিসেবে যদি লিখে ফেলি, ও কমা সি যোগ করব। এখন আমরা আমাদের ভেক্টর চিহ্নগুলো প্রয়োগ করব। তাহলে আমরা যেহেতু ওই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আমরা একটা ভেক্টর ওই এর দিকে দিলাম, ওবি আমাদের ব্যাসার্ধ, আমরা একটা ভেক্টর ওবি এর দিকে দিলাম। তবে ভেক্টরগুলো এমন ভাবে দিতে হবে যাতে ত্রিভুজটি মেনে চলে। এবং আমাদের ওসি হচ্ছে ব্যাসার্ধ, আমরা ওসি এর দিকে একটা ভেক্টর দিলাম। তাহলে আমাদের আরেকটা ভেক্টর যাবে অবশ্যই এসি এর দিকে, কারণ তোমরা জানো এই ত্রিভুজ বিজির মধ্যে দুটি ভেক্টর একই দিকে যায় এবং লব্ধিটি বিপরীত ক্রমে যায়। এখানেও সেম থিং, দুটি ভেক্টর একই দিকে যাবে এবং লব্ধিটি বিপরীত ক্রমে যাবে। তাহলে আমাদের ত্রিভুজ ওএসি এবং ত্রিভুজ ওবিসি এ অবশ্যই ত্রিভুজ বিধি মেনে চলে। শিক্ষার্থীরা, এই সমস্যাটি প্রমাণের জন্য আমাদেরকে একটি বিষয়ের জ্ঞান অবশ্যই লাগবে, সেটি হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফলের যে নিয়মটা আছে সেটি আমাদেরকে জানা থাকতে হবে। আমরা জানি, আমি যদি তোমাদেরকে একটি জানানোর চেষ্টা করি, আমরা জানি
দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তবে তাকে স্কেলার গুণফল বা ডট গুণফল বলে। তাহলে এটার যে থিম সেটি হচ্ছে, ধরো আমরা দুটি ভেক্টর নিলাম, একটি ভেক্টর হচ্ছে এ এবং অপর ভেক্টর হচ্ছে এ। এই দুটি ভেক্টরকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এ স্কয়ার। এখন এটির মধ্যে কিন্তু কোনো ভেক্টর নাই, এটি একটি স্কেলার রাশি। আর এই দুটি হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে দুটি ভেক্টরের গুণনে যদি আমরা একটি স্কেলার রাশি পাই তবে সেটাকে আমরা স্কেলার গুণফল বা ডট গুণফল বলবো। তাহলে এটি হচ্ছে আমাদের ডট গুণফল বা স্কেলার গুণফল। এই থিমটাকে আমরা এখানে প্রয়োগ করব। অর্থাৎ আমরা আরো একটা ইনফরমেশন আমাদের জানা থাকতে হবে, সেটি হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল শূন্য ভেক্টর হলে বা শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। তার মানে লম্ব বলতে অবশ্যই সমকোণ। তাহলে আমাদেরকে যে থিমটি প্রমাণ করতে হবে সেটি হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল করব আমরা। যদি আমাদের শূন্য ভেক্টর বা অর্থাৎ মানটা যদি শূন্য হয়ে যায় তবে আমরা বলবো ভেক্টর দুটি লম্ব। এখন আমরা যদি ত্রিভুজ ওএসি যদি ত্রিভুজ যদি প্রয়োগ করি, ত্রিভুজ ওএসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে পাই OC is equal to OA plus AC। আমরা যদি ক্যালকুলেশন করি OC বিয়োগ OA is equal to AC, এটাকে আমরা 1 নং সমীকরণ নামকরণ করব। ত্রিভুজ OBC এর একই উপায়ে অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে আমরা পাচ্ছি OC is equal to OB প্লাস BC বা OC বিয়োগ OB is equal to BC। এটি দুই। এখন আমরা 1 নম্বর 2 নম্বরের স্কেলার গুণফল করব। সুতরাং AC ডট BC অর্থাৎ ডট গুণ বা স্কেলার গুণফল যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি OC বিয়োগ OA শিক্ষার্থীরা আমরা জানি OC সমান হচ্ছে OA। কেন? কারণ সবগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে OA বিয়োগ OA ডট OC মান হচ্ছে OB, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে আমরা পাচ্ছি এসি স্কেলার গুণফল বিসি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর ডট 0 ভেক্টর। তাহলে আমরা পাচ্ছি 0। শিক্ষার্থীরা তোমরা এখানে শূন্য ভেক্টর দিতে কোনো ভুল করো না। শূন্য ভেক্টর যদি না দাও তাহলে আমাদের যে থিওরি আছে থিওরিটা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখালাম যে আমাদের দুটি ভেক্টরের ডট গুণন যদি বা স্কেলার গুণফল যদি শূন্য হয় তবে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। সুতরাং এসি ও বিসি পরস্পর লম্ব। যদি লম্ব হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা বলতে পারি আমাদের যে কোণটা আছে সেটি সমকোণ। সুতরাং এসি বি কোণ সমান এক সমকোণ। শিক্ষার্থীরা তাহলে এই সমস্যাটি সমাধানের জন্য আমরা দুটি পূর্ব জ্ঞানের হেল্প নিলাম। একটি হচ্ছে আমাদেরকে স্কেলার গুণফল জানতে হবে, সেটি আমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে আছে, এবং জানতে হবে যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল করলে যদি মানটা যদি শূন্য হয় তবে আমাদের ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। এই দুটি থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের সমস্যাটিকে সমাধান করলাম। শিক্ষার্থীরা তোমার বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।